মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও এই মানুষই অনেক প্রাণীর কাছেও হেরে যায়। আমরা সবচেয়ে বেশি ভয় করি আজকাল মানুষকেই। কেন আমরা মানুষের সাথে মিশতে এতটা ভয় পাই? পৃথিবীতে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকতেও আমরা ভয় পাই মানুষকে। চারপাশের প্রতিদিন এত নিউজ ফিড দেখে মনে হয় আমরা কি সত্যিই মানুষ? নিজেকে মানুষ বলতেও মাঝে মধ্যে খুব দ্বিধা হয়। বিয়ের আগে প্রতিটা মেয়ে তার বাবার কাছে এক একটা রাজকন্যা, লক্ষ্মী, সরস্বতী নামে পরিচিত হয়ে থাকে। তার গুণের কোনো শেষ থাকে না। তার পাড়াতেও অনেক সুনাম থাকে। কিন্তু সেই মেয়েটা বিয়ে হওয়ার পরেই এত দুর্নাম অর্জন করে, তার গুণগুলো যে কোথায় ঢাকা পড়ে কেউ বলতে পারে না। সে হঠাৎ করে অলক্ষ্মী হয়ে যায়, তার মধ্যে কোনো গুণই থাকে না। এটাই হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়ি। কথাগুলো শুনতে অনেক খারাপ লাগলেও কথাগুলো একদম চিরন্তন সত্য। আমার মনে হয় 100 জন মেয়ের মধ্যে 10 জন মেয়ে মানসিক শান্তির সংসার করে। তারা সঠিক মানুষ, সঠিক পরিবেশ পেয়ে সত্যি তারা অনেক ভাগ্যবতী। এই ভাগ্যটা অনেক মেয়ের কপালে জুটুক। আর যে 90 জন মেয়ে আছে তারা জানে জীবনে মানসিক শান্তিটা কতটা প্রয়োজন। মানসিক শান্তি হলে মানুষ অনেক দিন বাঁচে। এই যে অনেক মেয়ে হয়তো বেঁচে আছে, তাদের মধ্যে কোনো মানসিক শান্তি নেই। যারা বলে মেনে নাও, মানিয়ে নাও, জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন, জীবনের চরম মিথ্যা এই কথাটা আমি মনে করি। কারণ এই কথার উপর ভিত্তি করে মেয়েরা আসলে সহ্য করতে করতে সেটা নিজের সাথে সয়ে নেয়। আর একটা সময় পর একটা মেয়ে রিয়াকশনহীন হয়ে যায়। তার মধ্যে কোনো দুঃখ, সুখ কিংবা কষ্ট কোনোটাই আর কাজ করে না। এরকম অনেক মেয়ের জীবনে আছে। আমি সবার কথা বলছি না, কিছু মেয়ের জীবনে এরকম ঘটনা রয়ে গেছে। সত্যি বলতে মেয়েরা অ্যাডজাস্ট করতেই আসে, মেনে নিতেই আসে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। নিজের আপনজনদের ছেড়ে আরেকটা পরিবারে এসে একটা মেয়ে কখনোই চাইবে না অশান্তি করতে। সে সবসময় চাইবে সবাইকে নিয়ে ভালো থাকতে। এটা প্রতিটা মেয়েই চাইবে আমি মনে করি। কিন্তু ওই যে মেয়েটা না হয় মানছে, মেয়েটা না হয় মানিয়ে নিচ্ছে, অ্যাডজাস্ট করছে, কিন্তু আপনারা পারছেন তো? আপনারা তো অ্যাডজাস্ট করতে পারছেন না। আপনারা মানতেও পারছেন না সে ভালো থাকবে বা ভালো থাকুক। এটা যদি মানতেই না পারেন তাহলে বিয়েটারও কোনো প্রয়োজন হয় না। আমি বলবো কিছু মানুষকে নিজের মনকে পরিবর্তন করতে শিখুন, নিজের মনকে বোঝাতে শিখুন। আপনি কাউকে ভালো রাখতে পারলে সে আপনাকে 4 গুণ ভালো রাখবে। আর সে যদি ভালো না থাকে সে কাউকে ভালো রাখতে পারবে না। এটাই বাস্তব। আজ অনেক কথা বললাম। সত্যি বলছি, চারপাশের এত এত খারাপ নিউজ দেখে মনটা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন মনে হচ্ছে আসলে মানুষ এত খারাপ হচ্ছে কেন? মানুষ কেন মানুষের ভালোটা দেখতে পারে না? মানুষ চাইলেই সবাইকে ভালো রাখতে পারে, আবার সেই মানুষটাই সবাইকে কষ্ট দিতে পারে। এই জন্য বলবো সবাই মিলে ভালো থাকার মধ্যে অনেক আনন্দ। সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, অথচ আমরা কত সময় নষ্ট করি এর ওর আলোচনা করে। এর সুখে থাকা দেখতে পারি না, ওর সুখে থাকা দেখতে পারি না। এতে করে কি নিজেও আমরা ভালো থাকি? নিজের মনটা কি শান্তিতে থাকে আদৌ? আমার মনে হয় না থাকে। সময় থাকতে নিজেকে সংশোধন করা উচিত। একটা জিনিস ভেবে দেখবেন, জীবন একটাই, আর আপনি মানুষ হিসেবে জন্ম নিয়েছেন। এটা অনেক বড় একটা পাওয়া, অন্য কোনো প্রাণী নয়। তাই নিজেকে মানুষ হিসেবেই গড়ে তুলুন, যেন মনুষ্যত্বহীন কোনো প্রাণীর কাছে নিজেকে হার মানাতে না হয়। ভালো রাখতে শিখুন, দেখুন আপনি কতটা ভালো থাকেন। জীবন একটাই, নিজের আপনজনদের ভালো রাখার চেষ্টা করুন, নিজেও ভালো থাকবেন। আমি মনে করি মানুষ মাত্রই ভুল, ভুল মানুষেরই হয়, তবে নিজের ভুলগুলো শুধরানো উচিত। এমন কোনো অন্যায়ের সাথে আমরা যেন না জড়িয়ে যাই যে আমাদের নিজের সৃষ্টিকর্তার দিকেও আমরা তাকাতে পারবো না। ঠাকুর সবাইকে সুবুদ্ধি দিক, এটাই চাওয়া। তো আমি কি রান্না করছি সবই আপনারা দেখলেন। আর আজকে আমি অনেক কথা বললাম, কাউকে ব্যক্তিগতভাবে আমি কোনো কিছুই বলিনি। এগুলো শুধু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পরিবার একটা সন্তানের জন্য সবচেয়ে বড় বিদ্যালয়, যেখানে তার শেখার কোনো শেষ নেই। সে সেখানে সব কিছু শিখবে। নিজের আদব কায়দা, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়, এটা তো আমাদের কাছে শিখবে, তাই না বলুন? তাই আমাদের উচিত একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা। সবাই ভালো থাকবেন। আবারও কোনো গল্প সাজিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।